হিমেল ভাই যখন আমার কাছে মানে বললেন যে একটি গান পাঠাতে, ওনাদের বেশি সময় নেই, একটা সিনেমার কাজে ওনার হাত দিয়েছেন, উনি এই শোনার সাথে সাথেই লক করেন গান। কালা বাজায় বাঁশি একেলা ঘরে, আমি বাজায় বাঁশি একেলা ঘরে, আমি কেমনে রই অবলা নারী। Don't make me wait for your love. Give me your all and don't stop. আচ্ছা, গান ভালোবাসে না এমন মানুষকে খুঁজে পাওয়া যাবে? আমার তো মনে হয় না, কারণ গান পছন্দ করে না এমন মানুষের তালিকা খুবই কম। আর যে কোনো গান, কোনো পুরনো গান হোক কিংবা নতুন গান হোক, আমাদের ভালোবাসার তালিকায় যে কোনো গান যে কোনো সময় উঠে আসতে পারে, সেটি পুরনো হোক কিংবা নতুন। অনেক সময় পুরনো অনেক গান আমাদেরকে ভালো লাগা দেয়। তেমন একটি গান সম্প্রতি ইন্টারনেট দুনিয়া খুব ভাইরাল হয়েছে। কালা কালা গানের যেই লাইনটি আমরা জানি, গানটি গেয়েছেন আরজিন কামাল। এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আপনাদের সঙ্গে আছি আমি আইরিন আয়াত। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে পাশে পেয়ে তো এখন আমি আরো বেশি ভালো আছি, কারণ আমরা যারা জানি যে আরজিন কামালের গানের যে বিষয়টি, তিনি যে কতটা দরদ দিয়ে গান গান, এমন একজন মানুষ যখন পাশে থাকে আসলে খারাপ থাকার অবকাশ থাকে না। থ্যাংক ইউ। তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, গানের প্রতি প্রেমটা কবে থেকে? গানের প্রতি প্রেম আসলে এটা আমি আলাদা করে বলতে পারবো না। আমি জানি ছোটবেলা থেকে আমি গান গাই, মানুষজন আমাকে গান গাইতে বলতো, যখনই বলতো আমি গাইতাম। তা আমার মনে হয় বাড়ি থেকেই, বাড়িতে অনেক গান শোনা হতো, বড় বোন গান করতেন, সেই জায়গা থেকে। আর আমার মনে হয় বাঙালি বলতেই গান খুব পছন্দ। শুরুটা তাহলে আপনি কি ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকে তো আমি ওটা শুনে আর কি, আমার বোনের থেকে শুনে। এর পরবর্তীতে আমি প্রথম আমার হাতে খড়ি হয় আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যা নিকেতনে। জি। তারপর পরবর্তীতে আমি চলতেই থাকে। হ্যাঁ, পরবর্তীতে আমি বুলবুল একাডেমিতে নজরুল সঙ্গীতের উপরে কোর্স করি, এবং এখনও আমি শিখছি ক্লাসিক্যাল সঙ্গীতের উপরে তালিম নিচ্ছি। লস অ্যাঞ্জেলেসেও আমি তালিম নিচ্ছি এখনো। আচ্ছা, ক্লাসিক্যাল সঙ্গীতের উপরে তালিম নিচ্ছেন, সেখান থেকে ফিউশন মিউজিক, এই বিষয়টা কেন? গান শেখা একটা জিনিস আপনার ভোকালটা তৈরি করার জন্য, তো সেটা আপনি যে কোনো গান শিখেই আপনার, এখনও যখন আমি ক্লাসিক্যাল শিখছি এটা কিন্তু পারফর্ম করার জন্য না, আমার গলাটা যাতে তৈরি থাকে। আর ফিউশন হচ্ছে যে, দেখেন আমরা যখন বড় হয়েছি সঙ্গীত, যে গানগুলো শুনে ওগুলো একরকম ফিউশনই। আপনি ব্যান্ডের গান যদি বলেন, ওটা তো একরকম ফিউশন, পাশ্চাত্যের ইনস্ট্রুমেন্টগুলো এখানে বাংলা সঙ্গীতের সাথে মিশে, ওটা আলাদা করে আমি ওভাবে চিহ্নিত করব না। কিন্তু এখন যখন আমি গানগুলো করছি ওখানে, আমি আমার বাংলা গানগুলোই করছিলাম, কিন্তু দেখা হলো ওই যে কোলাবোরেশন ওখান থেকে খুবই অর্গানিক্যালি হলো। ওরা আমার সাথে কাজ করতে যখন চাইলো, তখন ওখানে তো আসলে আপনি বাংলা করছেন, ইংরেজি সব মিলে একটা কিছু হলো, একদম অর্গানিক্যালি, ওভাবে আসলে খুব কনসিয়াসলি করা হয়নি। আপনার প্রথম গাওয়া গান কোনটি? আমার প্রথম গাওয়া গান, আমার মনে হয় গাওয়া গান বলতে আমি আমার নিজস্ব লেখা, যদি নিজস্ব লেখা, এটা প্রথম প্রকাশ করি বয়স 18। আচ্ছা, ইউটিউবে, এটা 2013 সালে। 2013 সালে আপনার প্রথম গান। সেই গানের 2 লাইন কি একটু আমরা শুনতে পারি কিনা, যেহেতু প্রথম? এই গানটি লিখেছিলেন আসলে একটি কবিতা থেকে আমার করা, আমার শিক্ষক লিখেছিলেন এবং আমার সুর করা। আপনার সুর করা? আমার সুরের। আমার বয়স 18, তখন বয়স 18, আমার ভালো লাগে ফুলের হাসি, ভালো লাগে গান জোছনা মাটি, আমার ভালো লাগে সবুজ অরণ্য, আমার বয়স 18, তখন বয়স 18। গলির পরে গলি পার হয়ে বাগান ঘেরা বাড়িটায় বন্দি হলো আমার মুক্ত সকাল। আহা আহা আহা, এক অন্য পৃথিবী, অন্য মানুষ,
অন্য উদাসীনতায় আমার বড় চেনা সেই 18 আমারও আমারে কাদায়। বাহ, অসাধারণ। মানে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল এত সুন্দর একটা গান। আপনাকে না আসলে সারাদিন বসিয়ে না শুনতেই ইচ্ছে করবে, বিশ্বাস করেন ভাইয়া। মানে আপনার সুর, আপনার কণ্ঠ এতটাই একটা ভালো লাগা দেয়। আমি আপনার যে গানগুলো শুনেছি, যে সব গানগুলো আপনি প্লেব্যাক সিঙ্গিং করেছেন, মুভিতে যে গানগুলো আপনার আপনি এখন যেটা গাইলেন সেটা ছিল আপনার সুর করা। আপনার লেখা গান কি আপনার নিজের গাওয়া হয়েছে, রিলিজ করেছেন? আমার আমার যে গানটি সব থেকে মানুষ আমাকে একটু চেনা শুরু করলো সেটা হচ্ছে বন্ধু বাজাও সুর। এই গানটার কথাই আমি আসতাম, যেহেতু আপনি বলেই ফেলেছেন। আমি এই গানটাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই। এটার মধ্যে মনে হয় একটু ফোক একটা ভাইব আছে, তাই না? আমি কিন্তু এই গানটা একটু বেশি করেই শুনতে চাই। এই গানটি দিয়ে মানুষ আসলে আমায় চিনেছে। তো গানটি আসলে আমার নিজের খুব ভালো লাগার একটি গান। গানটি আসলেই ভালো লাগার একটি গান। এবং এই গানটি দিয়ে আসলে এই গানটি দিয়ে আমার প্লেব্যাক হওয়ার কথা ছিল সিনেমায়। আচ্ছা, কিন্তু আপনি তো জানেন অনেক সময় ব্যাটে বলে হয় না, কিন্তু এখন ভালো লাগে কারণ গানটা এখন আমার হয়ে গেছে। কারণ তো এটা তো কারো উপর পিকচারাইজেশন হতো, কিন্তু গানটি দিয়ে আমার আপনার পরিচিতি হয়ে গেছে। আমি এই গানটা শুনে ফেলতে চাই, কথা না বাড়িয়ে। বন্ধু আমার মন জুড়ে রয়, ফাগুনে কি বর্ষানি হয়। বন্ধু আমার মন জুড়ে রয়, ফাগুনে কি বর্ষানি হয়। এত দেখি জান্না জুড়ায়, এত দেখি জান্না জুড়ায়, না দেখিলে পরাণ পোড়ায়। ঘর ভরা দুপুর, নদীর কোলে আকাশ দেখি, বন্ধু বাজাও সুর। নদীর কোলে আকাশ দেখি, বন্ধু বাজাও সুর। মাঠ পেরোলে বন্ধুর বাসা, পোহালে রাত আকাশ ফর্সা। মাঠ পেরোলে বন্ধুর বাসা, পোহালে রাত আকাশ ফর্সা। ঘর ভরা দুপুর, নদীর কোলে আকাশ দেখি, বন্ধু বাজাও সুর সবাই। নদীর কোলে আকাশ দেখি, বন্ধু বাজাও সুর। বন্ধু আমার মন জুড়ে রয়, ফাগুনে কি বর্ষানি হয়। এত দেখি জান্না জুড়ায়, এত দেখি জান্না জুড়ায়, না দেখিলে পরাণ পোড়ায়। ঘর ভরা দুপুর, নদীর কোলে আকাশ দেখি, বন্ধু বাজাও সুর। নদীর কোলে আকাশ দেখি, বন্ধু বাজাও সুর। অসাধারণ, অসাধারণ। আমি যেমনটা বলছিলাম, আপনাকে আসলে থামতে দিতে ইচ্ছে করে না। আমরা কথা বলছিলাম আরজিন কামালের সঙ্গে। তো এই মুহূর্তে আমরা তাদের সঙ্গে কথা বলবো যাদের সঙ্গে আরজিন কামাল আমেরিকাতে কাজ করছেন। চলুন সরাসরি আমরা তাদের সঙ্গে যুক্ত হই, এখানে বেশি কথা না বলি। হ্যালো। Hello. Hello. Hi. So how are you guys? We're great. Thank you. I'm Leah. And I'm Joel. Okay. And we are Mystical Joyride. Okay, Mystical Joyride, how did it start? Well, we're a married couple, and after we got married, we decided to merge our creative efforts into a band together. We had separate bands, and we decided to put it together because we figured we work great in marriage, so we might make great music together. Yeah, So we work great how did it come together as a group? How did you find Arzin? Yeah, our friend was we were sharing the stage with Arzin at an event in LA, and we heard him sing, and it was so magical. His voice and his presence and the way he expressed himself. And
and we were like, oh man, we gotta record this guy on some of our tracks. And then His voice was like medicine to me. It was just like so healing and beautiful. I just was like, That's oh, it's really like nice. That's really nice. Yeah. So, Leah, I was talking to Arzin and he said that you know Bengali, little bit Bengali. So, can we hear something Bengali song from you? I mean, I know Jamunujar Joel. Piriti we mostly know Arzin's lyrics. How does it feel vibing on a Bengali song? Amazing. I mean, the melodies I find very therapeutic and healing. Like it resonates with my soul. Like, so I love the influence on, I guess, like the Western culture. I love the Bengali influence in my. Don't make me wait. Okay. Please, Leah, please carry on. Okay. Don't make me wait for your love. Give me your all and don't stop. Show me the truth about love. Give me your all and don't stop. Kultala, 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 kul. Nice, nice. That's really nice. Oh. Yay! Yes, I produced it, and Leah's singing Nice. on it, and of course Arzine wrote a beautiful melody and song. The meaning of the full song, do you guys know? The the full song, it's hard to know exactly, but I mean, he says Kala is Krishna and Kodtala is open the lock, and so we vaguely understand it. He's told us many times. He's told us many times, but we've been singing the song so long now that every lyric is yeah. We But know yeah, the open the melody lock. very well. Open the lock to your heart, to your love. Come save me. Come open my lock. I wanted to know something from you. If you guys could ever get a chance to collaborate with an artist, like he is alive or dead, who it could be? Wanna go For first? me, Peter Gabriel. Okay, and Leah? Harry Styles maybe is coming to mind. You guys are on here right now. Okay. So what you want to say for your Bangladeshi fans? Thank you so much. Yes. And we love merging worlds with Bangladesh, and we love the collaboration with the Western and the Bangladesh. It's such a beautiful mixture, and we just would love to do more. And we just thank you, Bangladesh. And peace and love. Thank you so much. Okay, Arzin, do you want to say anything to your friends? Love you from Bangladesh. I'm Love really you. missing you. Missing you both. People are loving Kala Kala, yes, and they have been asking about you a lot. Arzin, please ask them to come in Bangladesh. Okay, I think Bangladesh will invite us. I think so. Yay! We're down. We'll come. Before we leave, I really want you, three of you, to sing that Kala Kala song together, please. Can you please play that instrument and vibing on Kala Kala? Kala 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 khol tala khol tala khol tala khol kala 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 khol tala khol tala khol tala khol kala 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 khol tala khol tala khol tala khol. Thank you. Thank you so much. Thank you so much. Do you want to say anything else to Arzin? We love you, Arzin, we love you. Thank you so much. Thank you. Love you too. Thank you Love so too. much. Thank you so much. All right. Thank you. Nice to meet you. Nice to meet you too. Bye. 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 তো
তো আমাদের অনেক সুন্দর একটা আড্ডা হচ্ছিল আপনার ফ্রেন্ড বলি বা মিস্টিক্যাল জয় রাইডের বাকি মেম্বারদের সঙ্গে। মিস্টিক্যাল জয় রাইড এটা আসলে কতটা অনুপ্রেরণা যোগায় আপনাকে? যেটা ওরা বললো, আমি এক জায়গায় আমরা একসাথে গান করছিলাম, একটি অনুষ্ঠানে ওরাও গাইছিল, আমিও গাইছিলাম। তো সেখানে আমাদের পরিচয় হয় এবং ওরা যখন আমাকে কোল্যাব করতে ডাকে ওদের স্টুডিওতে, তো সেটা একটা খুবই চমৎকার অভিজ্ঞতা এবং আমার কাছে মনে হয় যে আমার মানুষগুলোকে খুব পছন্দ। আমরা যখন একসাথে ক্রিয়েটিভলি কাজ করি ওই অভিজ্ঞতাটা আমাদের ভীষণ দারুণ এবং ওদের গানের যে ফিলসফিগুলো আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু এই যে ভালো লাগার বিষয়টা, এখানে আরেকটা প্রশ্ন চলে আসছে। যে প্রশ্নটা আমি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে এই যে বাংলা গানে বিদেশিরা নাচানাচি করছে, অনেকেই এটার অর্থ বুঝছে না, এই বিষয়টা আপনি ঠিক কতটা এনজয় করছেন? মিউজিকের একটি ল্যাঙ্গুয়েজ আছে যেটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। আপনাকে ভাষাটা জানতে হবে না, তারপরেও আপনার ভালো লাগবে। আপনি একটি অ্যারাবিক মিউজিক শুনবেন বা আপনি একটা স্প্যানিশ মিউজিক শুনবেন, আপনি দেখবেন যে আপনি ওই পুরো আবেশটা নিয়ে একটি আন্দোলন আপনার শরীরে তৈরি করে। তো একইভাবে আমি ওখানে গিয়ে যখন মানে বুঝতে শিখলাম যে ভোকাল ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অ্যাজ ওয়েল, তো ওই জায়গায় মানুষ কানেক্ট করছে। আর একটা কি, মানুষের এনার্জির সাথে কানেক্ট করে। তো আপনি যখন গাইছেন আমার সামনে বসে, আমি যদি আপনার মানে মাতৃভাষায়ও গান করি, যদি আমাদের এনার্জিটা কানেক্ট না করে, হ্যাঁ, বা আমার গান যদি আপনার ভালো না লাগে, ভাষা দিয়ে আমি আপনাকে কিন্তু মানে অভিভূত করতে পারবো না। একদম। হ্যাঁ, যখন আমার ভালো লাগবে, এই জন্যই এত গান, সকল গান তো সকলের পছন্দ হয় না, আবার না বুঝেও কিন্তু অনেক গানের প্রতি আমাদের খুব ভালো লাগা থাকে। ভালো লাগে। ওই যে আপনি ওইটা যে আপনি সুরে আপনি কি বলছেন, ওই যে সুরের যে একটা ভাষা, মাঝে মাঝে ওই আপনার ভাষাটা জানতে হচ্ছে না, হ্যাঁ, এই যে এনার্জিটা, ওটাই আমরা এক্সচেঞ্জ করি। আমার গাইতে ভালো লাগে ফোক গান, বা আমি যে গানগুলো লিখছি, আমি মূলত এখন নিজের গানগুলোই করি, কিন্তু গলাটা তৈরি রাখার জন্য আমি শিখি এখন। আমার ভালো লাগে ক্লাসিক্যাল গান, আমার খুব ভালো লাগে। আচ্ছা, যে গানটি নিয়ে এত আসলে এখন আপাতত হাইপ, সবাই এত পছন্দ করছে, গানটি 2 বছর আগে রিলিজ হয়েছে, হুট করে এখন সবাই শুনছে, এই বিষয়টিতে আপনার কেমন অনুভূতি? এটা আমি এখনও আসলে অবাক, কারণ আমি নিজেও যখন গানটি আমি করি, ওটা ফোক গান হিসেবে আমি লিখেছিলাম। এখন জোল আপনি দেখলেন, ও গানটি প্রডিউস করে, মিউজিক অ্যারেঞ্জমেন্টটা ওর করা, এবং ও যখন শোনে গানটি আমাদের স্টুডিও রুমে, যখন আমরা আমাদের প্র্যাকটিস রুমে গাইছিলাম, আমি ওদের খুবই পছন্দ হয়ে যায়। তারপরে লিয়া ওই ইংরেজি লাইনগুলো যোগ করে, তারপরে এই গানটি যখন হয়, আমি যেটা মাথায় রেখে, কারণ মাথার মধ্যে ঢোল ছিল, তবলা ছিল, বা মন্দিরা, খমক, এগুলো তো ছিল আমার মাথার মধ্যে, তা আমিও বুঝে উঠতে পারিনি, হলো একটা গান। এই তো কোলাবোরেশন, আগেও গান করেছি, তো এটা একদম একদম পুরো একটা হার্ডকোর বাংলাদেশি ফোক গান, সেটা ওভাবে যখন আসলো, পুরো একটা নতুন রূপ নিয়ে নিয়েছে, নতুন রূপ নিল। কাজে আমিও প্রথমে আসলে আমার একটা কি ভালো লাগা উচিত, বা আমিও শকড। তো এখন আসলে গানটি মনে হয় প্রত্যেক তো একটা সময় থাকে, আসলে আমার মনে হয় এই সময়টা এসে, এখন আর কথা না বাড়িয়ে আমরা সেই গানটি শুনতে চাই। কালা বাজায় বাঁশি একেলা ঘরে, আমি বাজায় বাঁশি একেলা ঘরে, আমি কেমনে রই অবলা নারী, ঘরে কেমনে রই অবলা নারী, কালা চাবি নিয়ে আয় দুয়ার খুলি, হায় নে না তোর বাড়ি, কালা 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 খোল তালা খোল তালা খোল তালা খোল, কালা 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 খোল তালা খোল তালা খোল তালা খোল, কালা 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 খোল তালা খোল তালা খোল তালা খোল, কালা 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 খোল তালা খোল তালা খোল তালা খোল। ও নিঠুর কালা দিলে দিয়ে জ্বালা, তুই কোন যমুনাতে লুকায়, আমি তোরই কারণ কিনি বদনাম এখন রঙ্গিলা প্রেমিকা আমার। ও নিঠুর কালা দিলে দিয়ে জ্বালা, তুই কোন যমুনাতে লুকায়, আমি তোরই কারণ কিনি বদনাম এখন রঙ্গিলা প্রেমিকা আমার। কালা 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 খোল তালা খোল তালা খোল তালা খোল, কালা 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 খোল তালা খোল তালা খোল তালা খোল, কালা 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 খোল তালা খোল তালা খোল তালা খোল, কালা 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 খোল তালা খোল তালা খোল তালা খোল।
এই গানটির সঙ্গে আসলে সত্যি ওদের দুইজনকে অনেক বেশি মিস করছিলাম। অবশ্যই আহ, ওই তিনজন মিলেই তিনজন কেমিস্ট্রিটা মিলে তৈরি হয়। কেমিস্ট্রিটা তৈরি হয়েছে। আরেকটা হয় যে আমার যেটা হয়, আমার কাছে যখন কেউ গাইতে বলে, আমার কাছে দর্শক কয়জন আছে কি মানে পুরো আমার কাছে পুরো পৃথিবীটাই মঞ্চ মনে হয়, মঞ্চ। সত্যি কথা। এটা মঞ্চ, এখানে এখানে হাজার দর্শক আছে না এক দর্শক আছে, আমার শরীরে আমি একদম অন্য একটা মানুষ হয়ে যাই। আপনি যখন এই জন্য কেউ গান গাইতে বললে তখন আমি অন্য ভিন্ন পুরো অন্য মানুষ একটা হয়ে মানুষ। যাই। এখন আপনার কাছে আমি যে বিষয়টিতে আসতে চাই, আপনার প্লেব্যাক সিঙ্গিং শুরু হয়েছে আমাদের মেগাস্টার শাকিব খানের ছবি প্রিয়তমা মুভিতে গান দিয়ে। সেই গানটি শুনতে চাইবো এবং তারপর আমি আর কথা বাড়াবো না, পরপরই আমি আপনার কাছ থেকে, যেহেতু আপনি লালনের অনেক বড় ভক্ত, ওরকম একটা কোনো গান আমি শুনতে চাই। আমার প্লেব্যাকটা এটা এটা এই গানটার প্রিয়তমা মধ্যে না সিনেমা। অন্যরকম একটা ভালোবাসা এটা আছে। এটা আমার নিজের ব্রেকআপের সময় লেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হিমেল ভাই যখন আমার কাছে মানে বললেন যে একটি গান পাঠাতে, ওনাদের বেশি সময় নেই, একটা সিনেমার কাজে ওনার হাত দিয়েছেন, তা আমি একদম বিশ্বাস করেন আমি জাস্ট গানটা পাঠিয়েছিলাম যাতে আমি কনভারসেশনটা মানে অনগোয়িং রাখতে পারি। আমি বলছিলাম ভাইয়া আমার কাছে এটা আছে, আপনি শুনতে থাকেন, আমি একটা গান বানিয়ে দিচ্ছি। কারণ আমি তো জানিও না কি মানে কি হবে সিচুয়েশন, কিছুই তো সেভাবে আমি জানি না। একদম। ছবিটা সম্বন্ধেও তো ভাবে জানি না তখন কিন্তু এটুকু বুঝতে পারছিলাম যে একটা বলছিল যে আমাদের একটা সিন আছে যে একটা বিচ্ছেদ টাইপের, এরকম একটা বলা হচ্ছে, কিন্তু উনি আসলে ওভাবে ক্লিয়ারও করেননি আমাকে, সত্যি কথা। উনি মেনলি আরেকটা গান আমাকে লিখতে দিয়েছিলেন। এরপরে আমি তো উনি শোনার সাথে সাথেই লক করেন গানটা। এই জন্যই গানটার মধ্যে এত দরদ আছে, যেমনটা আমি শুরু থেকেই আপনাকে বলছিলাম। আমি আর কথা না বাড়িয়ে আপনার কাছ থেকে গানটি আমি শুনে নিতে চাইছি। আলোর ছটা লাগে গায়ে, বৃষ্টির ফোঁটা লাগে গায়ে, হাওয়ায় এসে ছুঁয়ে যায় রে, বন্ধু তোমার পরশ নাই রে, বন্ধু তোমার পরশ নাই রে। ফুলের গায়ে সুবাস রয়ে, গাছের পাতা সবুজ হয়, কোকিল ডাকে কুহু রে, বন্ধু তোমার পরশ নাই রে, বন্ধু তোমার পরশ নাই রে। আমাদেরকে এই মুহূর্তে যারা শুনছেন, মানে আমাকেও বলছেন, আমি এই গানটা আমরা মনে হয় পুরোটাই শুনলাম, তাই না? আরেকটা লাইন আছে, আরেকটি সেকশন আছে। হ্যাঁ, এটা সিনেমাতে এইটুকু গিয়েছিল, সিনেমাতে এতটুকুই গিয়েছে। এই গানটা আসলে যে কেউ শুনবে বোঝাই যাবে এটার মধ্যে একটা বিচ্ছেদের ছোঁয়া আছে। গানটার মধ্যে আসলে প্রচুর দরদ আপনি আছে। এখন আমাকে আরো মন খারাপ করে দিচ্ছেন। তাহলে আমরা মন খারাপে না যাই, মনটা ভালো করবার না জন্য। না দেখুন, মন খারাপ খুব থেরাপিউটিক, কারণ দেখা গেল চোখের পানি কিন্তু আপনার অনেক দুঃখ ভুলিয়ে দেয় আসলে, মানে ওটা চলে যায়, বের হয়ে চলে যায়। আচ্ছা, আমরা আপনার মনটা আর খারাপ না করি। আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে মন যেহেতু আপনার খারাপ হয়ে গেছে, আপনার মনটা আপনাকে দিয়েই ভালো করিয়ে নিতে চাই আমি। আপনাকে দিয়ে আপনার পছন্দ লালনের গান, সবচেয়ে পছন্দের যেটি, সেটি আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। কেউ মালা কেউ কেউ মালা কেউ তসবি গলে, তাই তেরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তেরে জাত ভিন্ন বলে।
যাওয়া কিংবা আসার কালে, যাওয়া কিংবা আসার কালে জাতের চিহ্ন রয় কারে, সব লোকে কয় লালন কি যায় সংসারে, সব লোকে কয় লালন কি যায় সংসারে। লালন বলে জাতের কিরূপ, লালন বলে জাতের কিরূপ দেখলাম নাই নজরে, সব লোকে কয় লালন কি যায় সংসারে, সব লোকে কয় লালন কি যায় সংসারে। আমরা আসলে দেখতে দেখতে একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। সেখান থেকে আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা একটু জানতে চাই। আপনি কোথায় আছেন, কি করছেন, জীবন সঙ্গী যেটা আপনি জানাতে চান আমাদেরকে। জীবন সঙ্গী তো জেনেই গেলেন, বিচ্ছেদ হয়ে গেছে। আর আর হচ্ছে আছি আমি লস অ্যাঞ্জেলেসে, জি, ওখানে গান করছি, আর এই তো গান নিয়েই আছি। আমরা এতক্ষণ আরজিন কামালের সঙ্গে গল্প করছিলাম, তার গাওয়া গানগুলো শুনছিলাম, তার সম্পর্কে আমরা জেনেছি অনেক কিছু। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একটি ছোট্ট গল্প তার সঙ্গে আমরা করে তার সুন্দর একটি গানের মাধ্যমে আমরা আজ এখানেই শেষ করছি। আপনার কাছে যে প্রশ্নটি দিয়ে আমি শেষ করতে চাচ্ছি, আপনি এখন গান গাইছেন, আমরা আপনাকে একজন কণ্ঠশিল্পী হিসেবেই চিনছি। আপনি যদি গান না গাইতেন তাহলে আপনি কি করতেন? আমার মনে হয় গানই গাইতাম, গানই গাইতাম। কারণ কি, আমার গান যদি কেউ না শুনতো আমি জানি যে তারপরও আমি গান গাইতাম। কারণ এতগুলো গান আমি বের করেছি, লোকে তো শোনেই নি আসলে। আপনি দেখবেন এখন ভিউ হচ্ছে, আপনি 20 দিন আগেও যদি দেখতেন আমার ইউটিউব চ্যানেল বা 30 দিন আগেও দেখতেন ভিউ কি অবস্থা। কাজে আমার মনে হয় যে এইটা করার জন্যই হয়তো আমি এখানে এসেছি। কাজে আমি একদম সম্পূর্ণ মানে প্রেজেন্ট নিয়ে চিন্তা করি, আমি একদম বর্তমানে বাস করি। কালকে কি হলো ভাবি না, কারণ গতকালের যা হলো ওটা আপনাকে কিন্তু বেদনা দিবে, আর সামনে আপনাকে অ্যাংজাইটি দিবে। কি হবে না হবে আমি জানি না, আমি তো জানি না কি হবে। কাজে আমি একদম বর্তমান নিয়ে আছি। কাজে এটাতেই আমি এটাতেই অনেক শুকর করি যে আমি যে এই যে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি, হ্যাঁ, এই যে আমরা যে এই যে মুহূর্তটা ক্রিয়েট করছি, এটাই আমি প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা জায়গা থেকে আনন্দ নিতে চাই, প্রত্যেকটা ক্ষণ থেকে আনন্দ নিতে চাই। সেটাই আমার কাছে আসলে ওটাই সবচেয়ে বড়। কাজে আমি আসলে আমার উত্তরটা জানা নেই, কিন্তু আমি এখন জানি যে আমাকে যদি আপনি বলেন তুমি কি করবা, গান করব। কেউ যদি গান না শুনে কি করবা, গান করব। হ্যাঁ, আমি চেষ্টা করি। এখন যদি আপনি এই মঞ্চে সেটাই বলেন, যার কারণে আমার কাছে মঞ্চ তো পুরো পৃথিবীটাই আমার কাছে মঞ্চ মনে হয়। কাজে আমি যদি ধরেন 10 জনের সামনে গান গেয়ে যদি তাকে ইমপ্রেস করতে হবে, তার যদি ভালো লাগে, তার মানে আমি 100 জনের সামনে গাইলে তাদেরও ভালো লাগতে হবে। এখন কবে আমার আমি হাজার হাজার দর্শকের সামনে গাইবো, ওই আশায় আমি বসে থাকি, কিন্তু আমি আমার বর্তমানটাকে মিস করে যাব। আমি জীবনের ছোট ছোট মানে বিষয়গুলো থেকে যদি আনন্দ না নিতে পারি, আমি জানি না কি হবে এরপরে। কাজে আমি যখন আপনার সামনে গাইছিলাম, আপনি তো হাজার দর্শকের এনার্জি আমার সামনে নিয়ে আসছেন, কারণ আপনার যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা তো আপনি ছড়িয়ে দিতে পারেন হাজার দর্শকের সামনে, বা তার মানে আরেকজন যে বসে থাকতো তারও ভালো লাগতো। কাজে আমি ওই একদম মনে করি আমার প্রত্যেকটা পারফরমেন্স আমার শেষ পারফরমেন্স। কাজে আপনি যতবার আমাকে গাইতে বলবেন, ওই জন্য আমার আর ঠিক থাকে না, আমার একদম অন্য জায়গায় চলে যাই, ওই পারফরমেন্সে চলে যাই, আমার সিঙ্গার প্লাস পারফর্মার একদম কোথায় চলে যাই, মানে আমি গানের মধ্যে চলে যাই, ঢুকে যাই, কাজে ভুলে যাই আশেপাশে কি আছে না আছে। তাহলে আমরা গান দিয়েই আজকে শেষ করে ফেলি। আপনার সবচেয়ে পছন্দের যে গানটি, আমরা পুরোটা শুনতে চাই, এবং পুরোটা, হ্যাঁ, যে গানটাই আপনি ধরেন না কেন, আমরা চাই এটা পুরোটা হোক, আর আমরা শুনতে শুনতে আজকের জন্য এখানেই শেষ করে দিই। অনেক দিন তো রইলে ঘরে, মাথার ওপরে ছাদ, বেরিয়ে এসো অপেক্ষায় আকাশ, তোমার অপেক্ষায় আকাশ। এবার তবে ছাড়ো তোমার গায়ের চাদর,
যেই চাদরে প্রতিটি সুতোয় তোমার কঠিন আপোষ, এবার তবে ছাড়ো তোমার গায়ের চাদর, যে চাদরে প্রতিটি সুতোয় তোমার কঠিন আপোষ। বুনলে না হয় নতুন সুতোয় নতুন কোনো চাদর, হয়তো সেথায় পড়বে না রং, সে তো তোমার আপন, সে চাদর তোমার আপন। এবার তবে চেনো তোমার নিজের আমি, যেই আমি রে অনেকটা কাল হারিয়ে ফেলেছ তুমি, তোমার নিজের আমিতে না হয় রইল না কো তারা, রইল প্রদীপ মিটি মিটি, তুমি তো বাঁধন হারা, সেথা তুমি তো বাঁধন হারা, সেথা তুমি তো বাঁধন হারা।